হালাল টিভি 24 আলোর পথ দেখায়। আমরা মুসলমান কপাল পোড়া জাতি, এই কোরআনের মর্যাদা দিতে পারি নাই, ঠিক না? এ কোরআনকে আজ পাওয়া যায় মুসলমানদের তাকে, ধুলির আস্তরণ পড়ে গেছে, মাসের পর মাস চলে যায়, কোরআন খোলে না। কোরআনকে ছবি না পড়ার জায়গায় আমরা কোরআনকে কাজে লাগিয়েছি, তাবিজের ব্যবসায় কোরআনকে লাগিয়েছি, কোরআন মিলাদ কিয়ামে লাগিয়েছি, কোরআন দাওয়াত খাওয়ার উপায় বানিয়েছি। কিন্তু কোরআন কি এজন্য এসেছিল? কোরআন কি এজন্য এসেছিল? কেন এসেছিল? রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন, ও নবী এটা একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, এই কিতাবকে নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআনের দেখা প্রেসক্রিপশন অনুযায়ী মানুষকে আপনি অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে পারেন। অন্ধকার মানে আপনি কি মনে করেছেন এই দুনিয়ার কোনো, আমরা যাকে অন্ধকার মনে করি তাই? আজ বাংলাদেশে পত্রিকা খুললে ধর্ষণ আছে না নাই? জুলুম আছে না নাই? ন্যায় বিচার নাই। যার টাকা আছে তার পক্ষে বিচার, যার ক্ষমতা আছে তার পক্ষে আইন কথা বলে, যার ক্ষমতা নাই বিনা অপরাধে তার নামে 10টা 20টা মামলা হয়ে যায়। অন্ধকার এমনই জুলুম নির্যাতন গোটা পৃথিবীব্যাপী আজকে হচ্ছে। গোটা পৃথিবীর 99% সম্পদ 1% মানুষের কাছে, আর 1% সম্পদ দিয়ে 99% মানুষ চলে। ধনী আরো 10 তলা দিচ্ছে, 20 তলা দিচ্ছে, 50 তলা দিচ্ছে, 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু গরিবের 1 কেজি আলু কেনার মতো টাকা নাই। এই জুলুম, এই অন্ধকার মানুষের দূর হবে না যতক্ষণ পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে অন্ধকার থেকে বাঁচার জন্য যে পথ বাতলে দিয়েছে, এই পথে যতক্ষণ পর্যন্ত মানুষ না চলবে ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনের অন্ধকার দূর হবে। এখানে জুলুমাত শব্দ কি বহু বচন ব্যবহার করা হয়েছে। পুঁজিবাদ একটা অন্ধকার, সমাজতন্ত্র একটা অন্ধকার, মানুষের তৈরি মন গড়া চিন্তা একটা অন্ধকার, বাপের চিন্তা অনুযায়ী দেশ চালানো একটা অন্ধকার, স্বামীর প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো একটা অন্ধকার, জাতীয়বাদ একটা অন্ধকার, মানুষের তৈরি মন গড়া আইন এবং কানুন একটা অন্ধকার, আর আলোর পথ একটাই, আলোর পথ হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, আপনাকে আমি কোরআন দিয়েছি, আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহর কোরআন সে কথাও বলে দিলেন যে আমি কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি যেন কোরআনের দেওয়া পদ্ধতিতে মানুষের উপরে শাসন চালাতে পারেন, বিচার করতে পারেন, দেশ চালাতে পারেন, রাষ্ট্র চালাতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আপনারা রাগ করলেন? মন খারাপ হয়নি তো? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এ কোরআন আমি নাজিল করেছি তোমার প্রতি। কেন? কোরআন অনুযায়ী তুমি রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী বিচার করবে, কোরআন অনুযায়ী শাসন করবে। কিন্তু আমরা কোরআনকে শাসনের জায়গায় রাখি নাই, কোরআনকে আমরা রেখেছি ছবি না পড়ার জায়গায়। এই জন্য এ কোরআন আমাদের কোনো উপকারে, বাস্তবতায় আসলে আসছে না। কথা বলেন ঠিক কিনা? ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, और तुम खार हुए तार के कुरान होकर।
কবি কত সুন্দর করে বলছেন, ওই জামানায় মুসলমানেরা সম্মানিত হয়েছিল সত্যিকারের মুসলমান হওয়ার মাধ্যমে, আর আজ তোমরা লাঞ্ছিত অপমানিত হয়েছ এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এ কোরআন দ্বারা যখন মুসলমানেরা পৃথিবীতে রাষ্ট্র চালিয়েছে, কোরআন দ্বারা যখন মুসলমানদের সমাজ, মুসলমানের বিপদের সমাধান চাওয়া হয়েছে, মুসলমানের সমাজ যখন চলেছে তখন কেমন সমাজ ছিল একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমার নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মন্ত্রী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টা বছর চলে গেল। 2 বছরের ভিতরে মুসলমানদের কোর্টে একটা মামলা হলো না, কোনো চুরির মামলা হয় নাই, কোনো ডাকাতির মামলা হয় নাই, কোনো ধর্ষণের মামলা হয় নাই, কোনো জিনার মামলা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 2 বছর পরে হযরতে ওমর খলিফা আবু বকরকে বলছেন, ইয়া খলিফাতান রাসূল মা হাজাতুল হাকিমিন লিহাযিহিল উম্মাহ, হে রাসূলের খলিফা বলো দেখি, এই জাতির জন্য কোনো কোর্টেরই প্রয়োজন নাই, বিচারের প্রয়োজন নাই, কারণ 2টা বছর হয়ে গেছে কোর্টে একটাও মামলাও আসে নাই। হযরতে আবু বকর বললেন, দীনুহুমুন নাসিহা। ও আবু বকর, মামলা কি করে আসবে? এই দেশটা চলে কোরআন দ্বারা, আর এই দেশের একজন মানুষ আরেকজনের ভালো চায়, এই দেশে কি করে বিপদ হবে? আমার ভাইরা, যে মুসলমানের সমাজ এমন ছিল, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন মুসলমান যাকাত দেওয়ার জন্য বের হয়েছে, দিনের পর দিন চলে যায়, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় না। লোকটি বস্তা ভরা টাকা নিয়ে, দিনার নিয়ে 1টা মাস ঘোরাফেরা করেছে, ঘোরাফেরা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই। এটা কিন্তু গাল গল্প নয়, এটা ইতিহাস, সত্য ইতিহাস, কারণ মুসলমানেরা কোনো মিথ্যা ইতিহাস লেখে না, ঠিক কিনা বলে? ক্লান্ত শ্রান্ত হয়ে লোকটি যখন মরুভূমির বুকে বস্তাটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে তারই পাশে আর একজন মানুষ, সেও পাশে বসে আছে। এবার লোকটি মনে করেছে আমার যাকাত নেওয়ার মতো একজন মানুষ পাওয়া গেল, একেই যাকাত দেব। লোকটি হেসে বলছে, ভাই তোমাকেই তো আমি খুঁজতেছিলাম, আমি 1টা মাস ধরে যাকাতের অর্থ নেওয়ার জন্য খোঁজাখুঁজি করছি, কিন্তু মানুষ পাই নাই, আমার যাকাতের মালগুলো নিয়ে আমাকে তুমি উদ্ধার করো। এবার ওই লোক বলছে, তোমার যাকাত কি? বলছে, এই যে বস্তা দেখতে পাচ্ছ, এই বস্তার ভিতরে দিরহাম আছে, মানে রূপার টাকা। এবার যাকে যাকাত দেওয়ার প্রস্তাব দিয়েছে ওই লোক বলে, ভাই আর আমার বস্তার ভিতরে কি ঘোড়ার ডিম আছে? তোমার ওই বস্তার ভিতরে রূপার টাকা, আর আমার বস্তার ভিতরে সোনার দিরহাম। 1 মাস হয়ে গেল, নেওয়ার মতো কোনো মানুষ নাই। একটু চিৎকার দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? এই ছিল কোরআনের শাসনের ফল। আর আজ ফিলিস্তিনে মুসলমানের কান্না আছে না নাই? কাশ্মীরে মুসলমান নারীর ইজ্জত ভুলণ্ঠিত হচ্ছে। চীনের কাশগড়ে, চীনের মিন্দানয়ে, ফিলিপাইনের মিন্দানয়ে, চীনের উহান প্রদেশে মুসলমান আজ ঠিকমতো নামাজও পড়তে পারছে না। ইরাকে মুসলমানের রক্ত ঝরে, সিরিয়ায় এই যুদ্ধে কয়েক লক্ষ মুসলমানের প্রাণ চলে গেছে, কত শিশুর বুক ঝাঁঝরা হয়ে গেছে। ও মুসলমান, এর পরেও কি তোমার ঘুম ভাঙবে না? এর পরেও কি তুমি কোরআনের দিকে ফিরে আসবে না? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কিয়ামতে তোমার পক্ষেও সাক্ষী দিতে পারে অথবা তোমার বিপক্ষেও সাক্ষী দিতে হবে পারে। একটু আমাদের চিন্তা করা দরকার, ওই দিন আমরা কোন কাতারে দাঁড়াবো? কোরআন যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, জাহান্নামের আগুন ছাড়া আমাদের আর কি কোনো উপায় আছে? জোরে বলেন।
আমাদের প্রতি কোরআনের 5 নাম্বার দাবি হচ্ছে কোরআনের শাসন, কোরআনের বিচার। এই জমিনটা কার? জোরে বলেন। এই জমিনটা যদি হয় আমার আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? এই জমিনে যদি আল্লাহর আইন না চলে তাহলে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আমার আল্লাহ বলেন, যারা কোরআন অনুযায়ী দেশ চালায় না, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র চালায় না, তারা জালিম। তারা কি? এখন তো কোনো জালিম নাই। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, উলাইকা হুমুল ফাসিকুন। ওরা ফাসিক। ওরা কি? যারা বলেন ফাসিক যদি না হবে, সিনেমা হল বন্ধ হয় না। কিন্তু আজ গোটা পৃথিবীতে দেখা যাচ্ছে মুসলমানদের দেশে সিনেমা হল বন্ধ হয় না, কিন্তু তাফসীর মাহফিল বন্ধ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কোরআন দ্বারা যারা রাষ্ট্র চালায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এই 3টা হালাতের কোনো একটা হালাত হবে, হয় সম্পূর্ণরূপে কাফের, অথবা তারা জালেম, অথবা ফাসিক। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে ছবি না পড়ার জন্য আমি দেই নাই। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কোরআন সবার উপরে, আল্লাহর কোরআন সবার উপরে থাকবে। আমাদের বাংলাদেশকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, সবার উপরের জায়গার নাম জাতীয় সংসদ। কারণ ওই জাতীয় সংসদে একটা আইন পাশ করলে সঙ্গে সঙ্গে আইন হয়ে যায়। আজ যদি জাতীয় সংসদে পাশ করে দেওয়া হয়, বাংলাদেশের যত হাফেজি মাদ্রাসাগুলো আছে, সমস্ত হাফেজি মাদ্রাসার দায়িত্ব নেবে সরকার। তাহলে বলেন তো, কাল থেকে গিয়ে আর কোনো হাফেজি মাদ্রাসা গরিব থাকবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কোরআন থাকবে সবার উপরে। জাতীয় সংসদ, পার্লামেন্ট যেহেতু সবচাইতে উপরের জায়গা, ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে বসানো না যাবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ও মুসলমান, কিন্তু বড় দুঃখ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন 3টা দায়িত্ব দিয়ে। বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে কোরআনের তালিম। 1 নাম্বার কি? আলহামদুলিল্লাহ, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে কোরআনের তালিম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, খানকা আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? জালসাগুলো চলছে, কোরআনের তালিম আছে। একটু ভালো করে কথাটা খেয়াল করে শোনেন। আমাদের বাংলাদেশের মানুষ তালিমকে ভালো মনে করে। তালিম দিতে গেলে বেতনও কিছু দেয়, তালিম করতে গেলে হুজুরকেও হাদিয়াও দেয়। নবীদের 2 নাম্বার কাজ ছিল তাবলীগ করা। বাংলাদেশে তাবলীগও আছে, তাবলীগ জামাতের খেদমতের মাধ্যমে কোটি কোটি মুসলমান হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা মানহাজ তৈরি করলেন, এই মানহাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আজ গোটা পৃথিবীতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান তাবলীগের খেদমতের মাধ্যমে হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। এটাকে উম্মত ভালো মনে করে, তাবলীগ দেখলে মসজিদে জায়গাও দেয়, সম্মান করে। কিন্তু নবীদের আরেকটা কাজ ছিল, ইলাউ কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমাকে বিজয়ী করা। কারণ ইসলাম তো জি হুজুর করার জন্য দুনিয়ায় আসে নাই। ট্রাম্প কি বলবে, জো বাইডেন কি বলবে, আর রাশিয়ার রুশ প্রধানমন্ত্রী কি বলবে তা দেখে মুসলমান চলবে, তা হয় না। বরং মুসলমান ওই জাতি যারা আফ্রিকা বিজয়ের সময় বলেছিল, জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল ইবাদ রাব্বিল ইবাদ। আল্লাহু আকবার। তারা বলেছিল, আমরা এসেছি মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে মানুষের রবের গোলামির দিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন যতক্ষণ পর্যন্ত শাসনের জায়গায়, বিচারের জায়গায়, আইনের জায়গায় না থাকবে, ততক্ষণ পর্যন্ত দিন বিজয়ী হবে না। কিন্তু বড়ই দুঃখ লাগে, তাবলীগের কাজকে মানুষ ভালো মনে করে, তালিবের কাজকে মানুষ ভালো মনে করে, কিন্তু দিন বিজয়ের এই কাজের কথা বললেই সঙ্গে সঙ্গে হুজুরের উপরে মামলা শুরু হয়ে যায়। আসতে বলেন। দ্বীনের কথা বললে হুজুরকে বলে, হুজুর নামেন, মঞ্চে নামেন, আর কথা বলা লাগবে না। কথা বলেন না, ঠিক না? দিন বিজয়ের কথা বললে হুজুর রাজনীতির কথা বলতেছে। কত বড় দুঃখ। ও মুসলমান, একটা কথা ভালো করে শোনেন,
দিনের তিনটা চাকা। চাকা কয়টা? তিনটা চাকা। একটা তাবলীগ, আরেকটা তালিম, আরেকটা হচ্ছে তাকলিব। দিনের তিনটা চাকা। আপনি যদি একটা 3 চাকার গাড়িতে যান, একটা চাকা যদি নষ্ট হয়, আপনি কি 2 চাকা নিয়ে কি যাবেন না আরেকটা চাকা ঠিক করবেন? কারণ ঠিক না করলে তো চলা যাবে না। আজকে দিনের 2টা চাকা মোটামুটি চলছে, কিন্তু আরেকটা চাকা নাই। আজকে গান হয়, জুয়া হয়, আড্ডা হয়, এমনকি বিজাতীয়দের ধর্ম ভালোভাবে পালন হয়। পালন হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দুঃখ যখন লাগে, যখন বলে ধর্ম যার যার, উৎসব সবার। যখন পহেলা বৈশাখ এই দিনগুলোতে মুসলমানের সন্তান তারা বের হয়ে গাছানাচি করে, আজকে যখন পূজা দেখার জন্য ছেলেরা মেয়েরা মুসলমানের সন্তান যায় আর মিষ্টি খায়, আজ যখন কালী পূজায় ফটকা ফোটায়, আছে না নাই? আমার ভাইয়েরা, এই জায়গায় এই সময়ে আজকে যদি কোরআনের রাষ্ট্র থাকতো, কোরআনের শাসন থাকতো, তাহলে এই মুসলমানরা আজকে দ্বীনের তাফসীর মাহফিল করার ব্যাপারে কোনো চিন্তা করা লাগতো না। আজকে আল্লাহর মানুষ রবকে ভয় পায় না, ভয় পায় র্যাবকে। কথা বলেন, এটাই বাস্তব। কারণ আমি হুজুর যতই কথা বলি, আপনারা মানলেন, না মানলেন, আমি ভদ্র ভাষায় বললেন, কারণ আপনার হাতে। কিন্তু র্যাব যদি এখানে যদি 2 গাড়ি চলে এসে বলে এই পাড়ায় যত উল্টা পাল্টা মদ আর ফ্যান্সি ডিলের আড্ডা আছে, কাল যদি একটাকে দেখি পিটায়া জেলখানার গারদে পড়বো, পরের দিনে একটাকেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই মদ বন্ধ করতে গেলে শাসনের দরকার আছে না নাই? এই জন্য কোরআনের 5 নাম্বার হক হচ্ছে কোরআনকে শাসনের জায়গায় রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর না করলে মুনাফিক। জোরে বলেন কি? কে বলেছেন? সূরা নিসার 58 থেকে 60 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। হে নবী, আপনি কি ওই মানুষদেরকে দেখেন নাই যারা মুখে বলে আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, কোরআনের পূর্বে যত কিতাব এসেছিল সবগুলোর প্রতি ঈমান এনেছি, কিন্তু ওরা কোরআনের আইন ভাল লাগে না, তাগুতের আইনের কাছে যায়। কার কথা? জোরে বলেন। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এদের অবস্থা এমন, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহর কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাতের দিকে আসো, তখন দেখবেন এই মুনাফিকেরা পাই করে ছুটে পড়ে আর কাপড় ঝাড়তে চলে যায়, কয় হুজুর আর এখন রাজনীতির কথা কইছে, এগুলো শুনবো না। কথা বলে। আল্লাহ তাআলা বলেন রাআইতাল মুনাফিকিন, এরা পাক্কা মুনাফিক। এরা কি? রাগ করতেছেন আপনারা? বুঝছে আর বলা যাবে না। এরা কি? জোরে বলেন, এরা কি? সুতরাং 5 নাম্বার কোরআনের শাসন কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর।